শিল্পী লিলি মার্টিন স্পেন্সার 1822 সালের 26শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে, কিন্তু পরবর্তীতে তিনি আমেরিকাতে পাড়ি জমান। শিল্পী লিলি মার্টিন তার জীবদ্দশাতেই অনেক খ্যাতি অর্জন করেছিলেন। লিলি মার্টিনের পেশাই তাকে পরিবারের একমাত্র অর্থ উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে পরিণত করে। লিলি মার্টিন শুধু শিল্পচর্চাই করেননি, তিনি ছিলেন 13 সন্তানের জননী। তিনি যখন তার শিল্পচর্চা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন তার স্বামী কিন্তু সংসার সামলেছেন এবং 13 জন সন্তানকে দেখাশোনা করে। বিশেষ করে সেই সময় যখন মেয়েদের ছবি আঁকার পরিবেশই ঠিকমতো তৈরি হয়নি, তখন লিলি মার্টিন শিল্পকলার চর্চা করছেন এবং অর্থ উপার্জন করছেন এবং সংসার চালাচ্ছেন, এবং তাকে সহযোগিতা এবং সমর্থন দিয়েছেন তার স্বামী। লিলি মার্টিনের বাবা মাও তার শিল্পচর্চার জন্য যথেষ্ট সহযোগিতা দান করেছিলেন, এবং সেজন্যই লিলি মার্টিনের জন্য এটি খুব সহজ হয়েছিল যে শিল্পচর্চাকে পেশা হিসাবে নেবার। শিল্পী লিলি মার্টিনের দক্ষতা ছিল জনরা পেইন্টিং, এবং তিনি মাত্র 19 বছর বয়সে আমেরিকাতে একক শিল্প প্রদর্শনী করেন এবং তার প্রতিভা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। তারপরে মাত্র 22 বছর বয়সে তিনি বেঞ্জামিন স্পেন্সারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তার স্বামীর কাছ থেকেও যথার্থ পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পেয়েছিলেন। শিল্পী লিলি মার্টিনের যদিও 13 জন সন্তান ছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র 7 জন প্রাপ্তবয়স পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। স্বামী স্পেন্সার পেশায় ছিলেন একজন দর্জি। তিনি যেমন সন্তানদের দেখাশোনা করতেন, সংসার সামলাতেন, একই সাথে তিনি তার স্ত্রীকে তার পেশায় এবং ব্যবসায় সহযোগিতা করতেন। লিলি মার্টিন স্পেন্সার আমেরিকাতে একমাত্র শিল্পী ছিলেন না যিনি ঘরোয়া পরিবেশের অথবা জনরা ঘরানার ছবি আঁকতেন। আমেরিকাতে আরও অন্যান্য শিল্পীরাও ছিল যারা লিলি মার্টিনের স্টাইলে কাজ করতেন, যেমন ঘরোয়া পরিবেশের পারিবারিক জীবনের আনন্দদায়ক দৃশ্যগুলো তাদের শিল্পকর্মে ফুটে উঠত। তবে তার কাজ নারী গৃহিণীদের মূলধারার কাজকে কিছুটা চ্যালেঞ্জ করেছিল। নারীদেরকে নেতিবাচক না দেখিয়ে নারীদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে দেখানোর পরিবর্তে নারীদেরকে সমৃদ্ধ মানসিক জগতের অধিকারী হিসেবে তার শিল্পকর্মের প্রধান চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছিলেন। তার শিল্পকলার বিষয়বস্তু নারী চরিত্রগুলো যে অবস্থাতেই তিনি ফুটিয়ে তুলেছেন, যে হাস্যরসে ব্যস্ত অথবা স্বামীর সঙ্গে প্রেমময় অথবা ঘুমন্ত সন্তানের দিকে তাকিয়ে থাকা কোনো মা অথবা রান্নাঘরে বিরক্ত কোনো নারী, তিনি যেভাবে নারীদেরকে এঁকেছেন তাদের আবেগ এবং অভিব্যক্তিকে তিনি স্বতঃস্ফূর্তভাবে ফুটিয়ে তুলেছেন। লিলি স্পেন্সার একজন দূরদৃষ্টি সম্পন্ন শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যবসায়ীও। তিনি তার মূল্যবান শিল্পকর্মগুলোকে সাশ্রয়ী মূল্যের ছাপচিত্রে পরিণত করেন।